আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের সাথে খুব সহজেই কিভাবে চিকেন বল বানানো যায় সেই রেসিপিটাই শেয়ার করব। আমার এই রেসিপি ফলো করে আপনি যদি চিকেন বল বানান তাহলে চিকেন বলের ভেতরটা হবে একদম সফট এবং জুসি। তো চলুন শুরু করা যাক কিভাবে আমি চিকেন বলটি বানালাম। আপনারা ভিডিওটি না টেনে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখানে আমি 5 টুকরা পাউরুটি নিয়ে নিয়েছি, একদম ছোট সাইজের পাউরুটি, কারণ আমি মাত্র মুরগির বুকের অর্ধেক পিস ব্যবহার করব। সেই অনুযায়ী এখানে ছোট্ট যে পাউরুটি আছে 20 টাকার যে প্যাকেট, সেই প্যাকেটের এখানে 5টা পাউরুটি নিয়েছি আর কি। এখন এগুলোর সাইডগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই যে এই সাদা অংশটা নিতে হবে, পাশের এই কালো অংশটা আমরা বাদ দিচ্ছি। এখন এটাকে একটা পানির মধ্যে বোলের মধ্যে কিছুটা পানি নিয়ে পাউরুটিগুলোকে ভিজিয়ে এরকম করে সফট করে নিতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু ছোট ছোট টুকরো করে রাখা মুরগির মাংস। আমি মুরগির পুরো একটা মুরগির বুকের অর্ধেক অংশ এখানে ব্যবহার করেছি। দিয়ে দিয়েছি 5-6টা কাঁচামরিচ, 10-12টা কালো গোলমরিচ দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ মরিচের গুঁড়া, সামান্য পরিমাণে লবণ আর 1 টেবিল চামচ সয়া সস, সাথে 1 চা চামচ টমেটো কেচাপ আর 1 চা চামচ কর্নফ্লাওয়ার। সাথে অ্যাড করছি একটা ডিমের সাদা অংশ দিয়ে। এবার এটাকে একটু মেখে নিয়ে তারপরে এটা ব্লেন্ড করে নিতে হবে। আপনারা চাইলে এটা শিলপাটায় বেটেও নিতে পারেন, তবে এখন সবার ঘরে ব্লেন্ডার আছে, ব্লেন্ড করে নিলেই হবে। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি শেপ দিব। আপনাদের যদি এই পেস্টটা যদি শক্ত হয় তাহলে আপনারা হাতেই গোল করতে পারবেন, আর যদি এরকম একটু সফট হয়ে যায় এরকম করে হাত দিয়ে চাপ দিয়ে জাস্ট একটা চামচ দিয়ে তুলে ফেলবেন। ঠিক এভাবে করে রেখে দিবেন। তারপরে চুলায় পানি গরম হয়ে গেলে এই বলগুলা তার মধ্যে দিয়ে দিবেন। বলগুলা দেওয়ার পরে যখন এটা সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এটা নিজে থেকেই ভেসে উঠবে। ভেসে উঠলেই আপনি বুঝে যাবেন যে এই চিকেন বলগুলা সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। একটু হালকা নেড়ে চেড়ে নিব। এই যে বলগুলা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এগুলাকে পানি থেকে তুলে নিব। পানি থেকে তুলে এগুলাকে আমি ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিব, অর্থাৎ বরফ পানির মধ্যে দিয়ে দিব। এই পানিটা ডিপে রাখা ছিল, তো প্রচুর ঠান্ডা। এই পানির মধ্যে আমি সবগুলা চিকেন বল দিয়ে দিব। চিকেন বলগুলো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে তুলে নিব। তুলে একটা কিচেন টিস্যুর উপর দিয়ে দিব। টিস্যুর উপর দিয়ে খুব ভালোভাবে এটাকে মুছে নিতে হবে যাতে চিকেন বলের গায়ে কোনো রকম পানি না থাকে। খুব ভালোভাবে চেপে চেপে মুছে নেবেন যাতে এর গায়ে যে এক্সট্রা পানি থাকে সেটা যাতে চলে যায়। এখন এটাকে জাস্ট ব্রেড ক্রামে দেওয়ার পালা। একটা ডিম ফেটিয়ে নিয়েছি, এর মধ্যে চিকেন বলগুলো দিয়ে ব্রেড ক্রামে জাস্ট গড়িয়ে নিব। ব্রেড ক্রামে দেওয়ার পরে জাস্ট 10 থেকে 15 মিনিট রেখে দিবেন এটা সেট হওয়ার জন্য। আর যারা ফ্রোজেন করতে চান এই অবস্থায় বক্সে ভরে জাস্ট ডিপে রেখে দিবেন। বের করে জাস্ট ভেজে ফেললেই হয়ে যাবে। যেহেতু এটা পুরোপুরি কুকড একটা খাবার, জাস্ট ব্রেড ক্রামে দিয়ে রান্না করে ফেললে অর্থাৎ ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। আমি কয়েকটা ভেজে দেখাচ্ছি। এই যে চুলায় তেল গরম হয়ে গিয়েছে, এখন এর মধ্যে বলগুলা দিয়ে দিব। দিয়ে জাস্ট হালকা করে এপিট ওপিট সুন্দরভাবে ভেজে নিব। কালারটা চলে আসলেই কিন্তু এটা হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট লাগবে এটা কুকড হতে, যেহেতু এটা আসলে আগে থেকে রান্না ছিল। শুধুমাত্র কালার চলে আসলে কিন্তু এটা হয়ে যাবে। তো এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এটা খুবই মজা হয় খেতে, আর বিশেষ করে বাচ্চাদের টিফিনের জন্য এটা খুবই সুন্দর একটা খাবার। আর এখনকার দিনে সব বাচ্চারাই চিকেন বল, চিকেন নাগেটস ওরা খুবই খেতে পছন্দ করে। তো এই যে এটা খেতে যতটা মজা এবং ততটাই হেলদিও, কারণ এটা যেহেতু পুরোপুরি বাসায় বানানো। তো ধন্যবাদ সবাইকে।